প্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের জন্য হিন্দি গান শোনা একেবারে হারাম। কিন্তু কেন? কারণটা হচ্ছে, হিন্দি গানে এমন কিছু কথা আছে, এমন কিছু শব্দ আছে যেগুলো মুহূর্তের মধ্যে আমাদের ঈমান আকিদা সব কিছু নষ্ট করে দেয়। উদাহরণস্বরূপ আমি বলি, একটি গান আছে এমন, হামনে ওয়াহি লাগায়া দিল যাহা দিল লাগানা মানাতা, আখির ওয়াহি কিয়ে সাজদে যাহা সার ঝুকানা মানাতা। বলা হচ্ছে, আমি সেখানেই মন দিয়েছি যেখানে মন দেওয়া নিষেধ ছিল, পরিশেষে সেখানেই মাথা নত করেছি যেখানে মাথা নত করা নিষেধ ছিল। প্রথম লাইনে বলা হচ্ছে, আমি সেখানেই মন দিয়েছি যেখানে মন দেওয়া নিষেধ ছিল, কিন্তু দ্বিতীয় লাইনে বলা হচ্ছে, আখির ওয়াহি কিয়ে সাজদে যাহা সার ঝুকানা মানাতা, পরিশেষে আমি সেখানেই মাথা নত করলাম যেখানে মাথা নত করা নিষেধ ছিল। দেখুন, মুসলিম হিসাবে আমাদের করণীয় হচ্ছে, আমাদের মাথা একমাত্র আল্লাহর দরবারে নত হবে। আল্লাহর দরবার ছাড়া অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্যক্তির সামনে আমাদের মাথা নত হবে না। তাহলে এই গানের মধ্যে যে বলা হলো, প্রেমিক তার প্রেমিকার কাছে মাথা নত করছে, এটা হচ্ছে স্পষ্ট কুফরি, স্পষ্ট শিরকি একটা কথা। সেজন্য হিন্দি গান যাতে আমরা না শুনি, মহান আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরও একটি গান বলছি, যে গানের মধ্যে কুফরি আছে, শিরকি আছে। এই গানটির মধ্যে বলা হচ্ছে, তুজমে রবে দেখতা হে ইয়ারা মে ক্যা করো, অর্থাৎ প্রেমিক তার প্রেমিকাকে বলছে, আমি তোর মধ্যে সৃষ্টিকর্তাকে দেখি, হে প্রিয়, এখন আমি কি করব। সাজেদে সার ঝুকতা হে ইয়ারা মে ক্যা করো, সিজেদাতে মাথা নত হয়ে আসে, প্রিয়, এখন আমি কি করব। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন, প্রেমিক যদি বলে সে তার প্রেমিকার মধ্যে আল্লাহকে দেখে, এটা হচ্ছে কুফরি কথা। এবং এরপরে বলা হচ্ছে, সাজেদে সার ঝুকতা হে ইয়ারা মে ক্যা করো, বলছে সাজেদাতে মাথা নত হয়ে আসে, প্রিয়, এখন আমি কি করব। তাহলে প্রেমিক যে তার প্রেমিকার কাছে মাথা নত হয়ে আসার কথা বলছে, এটাও শিরকি কথা এবং কুফরি কথা। সেজন্য সিজেদা এবং মাথা নত হওয়া, এগুলো সব কিছু একমাত্র আল্লাহর জন্য। কেউ যদি কোনো সৃষ্টির প্রতি তার মাথাকে নত করে, কোনো প্রেমিক যদি তার প্রেমিকার কাছে নিজের মাথা নত করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। সেজন্য এই সমস্ত হিন্দি গান যেগুলোর মধ্যে কুফরি আছে, শিরকি কথাবার্তা আছে, এগুলো শোনা আমরা যারা মুসলমান, আমাদের জন্য সম্পূর্ণভাবে নিষেধ, আমাদের জন্য হারাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও যারা মুসলমান তারা যাতে শিরিক না করে, কুফর না করে, তাদেরকে সতর্ক করেছেন। এবং আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে, সে অনেক বড় জুলুম করলো এবং আল্লাহর হক সে নষ্ট করলো। সেজন্য সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য, কোনো সৃষ্টির জন্য আমাদের মাথা যাতে নত না হয়, কারো প্রতি যাতে আমাদের সিজদা না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরও বলেছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, মহান আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা জাহান্নাম। দেখুন, আল্লাহ এই আয়াতের মধ্যেও স্পষ্ট বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে, আল্লাহর হক নষ্ট করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবেন। ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জাহান্নাম হবে ওই ব্যক্তির শেষ ঠিকানা। সেজন্য আমরা যারা মুসলমান, আমাদের উচিত আমরা যাতে মরণের আগ পর্যন্ত জীবনে কখনো কোনো দিন আল্লাহর সাথে কাউকে শরিক না করি। যে সমস্ত হিন্দি গানগুলো আছে যেগুলো আমাদের ঈমান আকিদা নষ্ট করে ফেলে, আমাদের ঈমান আকিদা ধ্বংস করে ফেলে, আমরা যেন এই সমস্ত গান না শুনি, এই সমস্ত গান থেকে যাতে আমরা বিরত থাকি। মহান আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করুন।